স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই। নাগপুরের সভায় একই বললেন রাহুল। আয়োজন ছিল মেগা জনসভার। হাজার হাজার কংগ্রেস কর্মী জড়ো হয়েছিলেন লোকসভার আগে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা কি বললেন সেটা শোনার জন্য। আর সভা থেকেই কিনা বিশ্রী ভুল করে ফেললেন রাহুল গান্ধী। এমন ভুল তিনি করলেন যে ফের পাপ্পু বদনাম দেওয়ার সুযোগ পেয়ে গেল বিজেপি। নাগপুরের ভরা জনসভায় মুখ ফসকে কংগ্রেস নেতা বলে ফেললেন, স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল ইংরেজরাই। নাগপুরের হ্যাঁ তৈর হ্যাঁ হাম শীর্ষক সভা থেকে রাহুল বলে বসেন, মানুষ ভাবে আমাদের স্বাধীনতার লড়াই শুধু ইংরেজদের বিরুদ্ধে ছিল। না, সত্যিটা হলো ইংরেজদের লড়াই ইংরেজদের বিরুদ্ধে ছিল। পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নেন রাহুল, কিন্তু ওই কয়েক সেকেন্ডের ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপি কটাক্ষও শুরু করেছে। বিজেপির মুখপাত্ররা রাহুলের সেই ভিডিও টুইট করে তাকে ফের পাপ্পু হিসেবে দেগে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিজেপি সরকার এবং ব্রিটিশ প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বোঝাতে গিয়েই ওই বিশ্রী ভুলটা করে বসেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। হ্যাঁ তৈর হ্যাঁ হাম জনসভায় কংগ্রেস নেতা তখন বোঝাচ্ছিলেন বিজেপিতে গোলামি চলে, যেমনটি ব্রিটিশ আমলের রাজা রাজোরাদের সময়ে চলত। স্বাধীনতা আন্দোলন শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, রাজা রাজোরাদের বিরুদ্ধেও ছিল। তারপরই মুখ ফসকে ভুলটা করেন রাহুল। এই মুহূর্তের ভুল বাদ দিলে অবশ্য বৃহস্পতিবারের নাগপুরের জনসভা কংগ্রেসের জন্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। এই সভা থেকেই লোকসভার পঞ্চজন্য বাজিয়ে দিয়েছে কংগ্রেস। জনসভা থেকে রাহুল বলেন, বিজেপি আরএসএসের বিরুদ্ধে নির্বাচনের লড়াইটা মূলত দুই মতাদর্শের লড়াই। এনডিএ এবং ইন্ডিয়া দুই জোটেই অনেক দল রয়েছে, যুদ্ধটা মূলত মতাদর্শের।